দর্শক একটা ভিডিও শোনেন। এই নাম্বারটা আমার আপনি চেক করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। আমি শক্ত আছি না, আপনি ঘাবড়াই, আমরা নরমই করি। এই নাম্বারটা আমার আপনি চেক করে রাখেন। এই নাম্বারটা আমার। দর্শক বুঝতে পারলেন, কণ্ঠ নিশ্চয়ই পরিচিত। শেখ হাসিনা দিল্লিতে বসে তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাদেরকে এবং সব ওই নেতাকর্মীর একটা ঘরের মধ্যে এখন আবদ্ধ, সেখানে বসে জয় বাংলা, তারপরে আবার স্লোগান যে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ঘরের মধ্যে বসে রাজপথ ছাড়ি নাই। আর ওই নেতাকর্মীরা বলছেন যে আপা ঘাবড়ায়েন না। আপা তো ঘাবড়ায় গেছে, ঘাবড়ায় না গেলে সে তো দেশেই থাকতো। গোপালগঞ্জে যে দুর্গ দেখছি এখনো পর্যন্ত, সেখানে একেবারে পূর্ণ অধিকার নিয়ে তারা রাজনীতি করছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের কোনো সমস্যা হচ্ছে না, কেউ সেখানে হামলা করেনি, বরং উল্টা হামলা করেছে সেনাবাহিনী উপর। সেনাবাহিনী যে কিছু অ্যারেস্ট করেছে, কিন্তু মানে অন্য শেখ হাসিনার আমল যদি হইতো, সেখানে পুলিশ বা র্যাব বিজিবির উপর যদি এরকম কোনো বাহিনীর উপর হামলা হইতো, শুধু চিন্তা করেন সেখানে মানে কেয়ামত হয়ে যেত। ওখানে হাজার হাজার লোকজন অ্যারেস্ট হয়ে প্রচুর মানুষ ঘর বাড়ি হারা হতো, মানে একটা লঙ্কা কাণ্ড বাঁধাতো। তার অনেক নমুনা যখন নাকি শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা দেখেছি। এখানে সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার পরও সেনাবাহিনী শুধুমাত্র যারা এই গাড়ি পুড়িয়েছে, ভাঙচুর করেছে বা হামলা করেছে, সেনাবাহিনী তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে বা করেছে, কিছু আটকও করেছে, কিন্তু তার আওয়ামী লীগের কিন্তু কার্যক্রমে কোনো বাধা দেয়নি। আওয়ামী লীগ শেখ হাসিনা দেশে ফিরিয়ে আনার দাবিতে তারা আন্দোলন করছে। কিন্তু এখানে দেখেন যে এখানে এত কিছুর পরেও যারা ভয়ার্ত অবস্থার মধ্যে একটা ঘরের মধ্যে বসে আছে, বাইরে বেরোনোর সাহস নেই, সেই নেতা কর্মীরা এখানে বসেও তাদের প্রিয় নেত্রীর প্রতি তাদের কত ভালোবাসা, যে আপা ঘাবড়ায়েন না, আপনি ঘাবড়ায় গেলে আমরা দুর্বল হয়ে পড়ি। তো শেখ হাসিনা বলছে ঘাবড়াবো কেন, কিন্তু তারা তো জানে আসলে না যদি ঘাবড়াতেন তাহলে তো তিনি যেতেন না, এবং মানে থাকবেন যে সেই ভরসা তিনি পাননি। শেখ হাসিনা শুধু নন, শেখ হাসিনা তার বোন রেহেনাকে নিয়ে পালিয়েছেন, এবং এই মুহূর্তে শেখ হাসিনার পরিবারের তার চাচতো ভাই, মামতো ভাই, কত রকম সব তাপস, সবাই কিন্তু চলে গেছেন, কেউ নেই, তার গুণাগোষ্ঠী কেউ নেই। এখন যারা এই মানে হামলার মুখে পড়ছেন, বা ইতিমধ্যে প্রায় 50 জন তো মারাই গেছেন আওয়ামী লীগের, সবাই কিন্তু শেখ হাসিনার কারণেই আজকে ক্ষোভের শিকার, রোষের শিকার। এবং আইনানুগ কার্যক্রম যখন নাকি সন্ত্রাস বিরোধী, দুর্নীতি বিরোধী অভিযান হবে, বহু জন কিন্তু আজকে অ্যারেস্ট হবেন, আটক হবেন। এবং আজকে যে সমস্ত নেতা কর্মী যারা বিপদের মধ্যে পড়লো, এই যে আজকে কোথাও তারা নেই। দেখেন ইন্টারনেটের এই যুগে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গেল অথবা দেশে আছে, তারা তো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা দলের কার্যক্রম পরিচালনা করতে পারতেন। বিএনপি করেনি, চরম দুর্যোগের মধ্যেও তারা কার্যক্রম চালিয়েছে। সালাউদ্দিন আহমেদ মনে আছে 15 সালে উত্তরা থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কেননা তখন ওই মোটামুটি বলতে গেলে বিএনপি পালিয়ে বেড়াচ্ছিল, মানে তাদের আর প্রকাশ্য রাজনীতির কোনো অবস্থান ছিল না। 28 অক্টোবরের পরেও কিন্তু তাই ছিল, কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিন্তু তারা দলের কার্যক্রম চালিয়েছে, নির্দেশনা দিয়েছে। আজকে কোথায় সে আওয়ামী লীগ? এত বিশাল অবস্থা, দেশে বিদেশে শক্তিশালী অবস্থা। আজকে ওই জয় বসে বসে মাঝে মধ্যে এক এক সময় এক এক রকম কথা বলছে, হ্যাঁ, একটা মোটামুটি ধীরে ধীরে বিনোদনের পাত্র হয়ে যাচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে ট্যাটু তার শরীরে। এইটা যদি হয় আওয়ামী লীগের মতন দলের রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক। সেই বিশাল কমিটি কোথায়? সেই 300 পার্লামেন্ট সদস্য কোথায় গেল? কোথাও কি তারা সংগঠিত করে দল এই মুহূর্তে কি করা উচিত এরকম আলোচনা করতে পারে না? মানে নিঃশেষ হয়ে গেল একেবারে মুহূর্তের মধ্যে। ওই আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের কিছু নেতা কর্মী মারা গেছে, আওয়ামী লীগের তো কেন্দ্রীয় কমিটির
বা মানে ডাক সাইটের যেই নেতারা প্রতিদিন ধানমন্ডির যে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় অথবা বঙ্গবন্ধু এভিনিউতে এত বেশি ভিড় থাকতো, ওবায়দুল কাদের মানে বসার জায়গা পেতেন না, তার ডানে বামে শুধু নেতাই আর নেতা। হ্যাঁ, ওবায়দুল কাদের নিজেই বলতেন না, মানে অফিসের সামনে নামলেই শুনি সহ সম্পাদক, হ্যাঁ সহ সভাপতি, এত সহ সম্পাদক কোথার থেকে আসে? এই যে এত গাদা গাদা নেতা কর্মী, এরা কোথায় গেল? এরা কোথায় গেল? শেখ হাসিনা বলছেন যে আমি ঘাবড়াইনি, না ঘাবড়ালে আজকে তিনি গোপালগঞ্জে যেতেন, তিনি দেখাতেন যে আমি দেশ ছাড়ি নাই। অথচ তিনি উপহাস করতেন না তারেক রহমানকে নিয়ে, বিএনপির অন্যান্য নেতাদেরকে নিয়ে, যে তারা পালিয়ে গেছে, পালিয়ে তারা দল করছে, সাহস থাকলে মোকাবেলা করে। কই আজকে আওয়ামী লীগের কয়েকজন নেতা সাহস নিয়ে সামনে মোকাবেলা করছে? কেউ তো নেই। একটা এত বড় রাজনৈতিক দল 15 বছর মানে খেয়ে দিয়ে এত মোটা তাজা হলো, তাদের আজকে মানে কোনো খবর নেই। আজকে এই নেতারাই বলছে, শেখ হাসিনা কি বলছে, ঘাবড়ায়েন না। কত বড় লজ্জার ব্যাপার! চিন্তা করছেন দর্শক? মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। অথচ এমন না যে মানে হন্যে খুঁজতেছে। এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারে কেউ বলেনি যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগকে নির্মূল করো। কোনো আওয়াজ নেই। তারা ভদ্রলোকের মতন মানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। আর সাগর সাহেব সামান্য একটু পুনর্গঠনের কথা বলছে, বরং নির্মূল করার কথা বলেনি তো যে আওয়ামী লীগকে আমরা কাল পরশু থেকে নিষিদ্ধ করব, এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এত কিছুর পরেও তাদের আজকে মানে কোমর সোজা করে মাথা তোলার মতন সাহস নেই। তাহলে তো ওই নেতা যে শেখ হাসিনাকে বলছে যে আপা ঘাবড়ায়েন না, আসলে তো ঘাবড়াই। এটা তো চিরসত্য। এই সত্যের উপলব্ধিটা যারা এই বাংলাদেশে আছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন। কিন্তু দুর্ভাগ্য, আজকে শেখ হাসিনা তার মানে প্রকাশ্যে যে তিনি বলবেন সেই অবস্থাও নেই। তার গোপনে বিভিন্ন জায়গায় তাকে যোগাযোগ করতে হচ্ছে, বা তিনি কথা বলছেন, 15ই আগস্ট আসতে বলছেন, কিন্তু এটার কোনো স্বীকৃতি নেই। তিনি যে আহ্বান জানাচ্ছেন, ওই তার পুত্র জয় বলছে যে না, আমার মা পদত্যাগের আগে বা পরে কোনো বিবৃতি দেননি। তার নামে যে একটা বিবৃতি এসছে, যে তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং বলছেন যে যদি তিনি না দেশ থেকে চলে যেতেন তাহলে রক্ত গঙ্গা বয়ে যেত। তিনি রক্তপাত ঠেকাতে নাকি বিদেশে চলে এসেছেন। তো সেই কথাটা তো মানে তিনি যে বলছেন, কেন বলছেন? এটা স্বীকৃতি কোথায়? তিনি কেন গেলেন? গোপালগঞ্জে গেলেন না কেন? তারপরে দলের অন্য নেতারা কোথায়? সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক সবাই তো অজ্ঞাত স্থান থেকে কথা বলছে। মাহবুল হানিফ একটা দেখলাম যে 15ই আগস্ট করতে চান, কোথায় কার কাছে আবেদন করলো? মানে পালায় গেল কেন? সামনে আসছে না কেন? ফেস করছে না? এত নাকি জনপ্রিয়তা, বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়, তা আজকে তারা কোথায়? এত ঘাবড়ায় গেল? পুলিশের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে, শক্তির উপরে ভর করে, তাহলে যে রাজনীতি করলো সেই রাজনীতি যখনই প্রশাসন নাই, পুলিশ নাই, রাজনীতি শেষ হয়ে গেল। এটাই আওয়ামী লীগের রাজনীতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।